নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা দই কাতলা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি খুব চটজলদি হয়ে যাবে আর এর থেকে সহজ রেসিপি হতেই পারে না। প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি, সেটা 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিট। কেউ যদি চান তাহলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন ম্যারিনেশনের জন্য, কিন্তু দই কাতলা সাধারণত হলুদ ব্যবহার হয় না আর আমিও রেসিপিটা একদম হলুদ ছাড়াই করছি, তাই আমি এখানে হলুদ ব্যবহার করিনি। চলুন, মাছটা এবার 10 মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি আর তৈরি করে নিচ্ছি এদিকে একটা পেস্ট, যার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর ঝালের জন্য 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি যে টক দইটা ব্যবহার করেছিলাম সেটা ছিল জল ঝরানো টক দই, তাই আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর এটা সাইড করে আমি রেখে দেব। এতক্ষণে মাছটাও ম্যারিনেশন হয়ে গেছে। ভালো করে কড়াইটা গরম করে তাতে আমি তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। তারপর একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এপাশ ওপাশ দুপাশ করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পরের মাছের পিসগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা কুচি আর একটা শুকনো লঙ্কা। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। যে পেঁয়াজ বাটাটা মাছে ম্যারিনেশনের সময় ইউজ করেছিলাম সেটাই 2 চা চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি। এবার যে পেস্টটা আমরা টক দই দিয়ে বানিয়ে রেখেছি সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে 2 চা চামচ পরিমাণ পোস্ত বাটা। আমি 2 চা চামচ পরিমাণ পোস্ত সামান্য জল দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তারপর আমি এখানে অ্যাড করে দেব গরম জল। এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো একে একে অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমি 5 মিনিট মতো এটা ফুটিয়ে নিয়েছি, কারণ মাছগুলো অলরেডি ফ্রাই করা আছে, তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। জলটাও সেভাবে বুঝে দিতে হবে। এরপর নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। তাহলেই রেডি আমাদের এই দই কাতলা। এর থেকে সহজ উপায়ে দই কাতলা রেসিপি হতেই পারে না। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, স্বাদ কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হবে। চলুন এবারে এটা সার্ভ করে নেওয়া যাক। গরম গরম ভাতের সঙ্গে এই দই কাতলা কিন্তু দারুণ লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিও। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।